জীবনে অনেক পরিশ্রম করেছেন বডি বানানোর জন্য, অনেকবার ব্যর্থ হয়েছেন, এত কষ্ট করেছেন, এত ঘাম ঝরিয়েছেন, এত খেয়েছেন, এত টাকা খরচ করেছেন, কিন্তু আসলে বডি বানাতে পারলেন না। আপনারা একসাথে জিমে ভর্তি হয়েছেন, আপনার বন্ধু বডি তৈরি করেছে, কিন্তু আপনি বডি তৈরি করতে পারেননি। আপনি কি কি ভুল করেছেন বন্ধুরা? আপনার জীবনে যে ভুলগুলো আছে, এই ভুলগুলো এখন শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনার এই কারণেই তাহলে বডি হয়নি। হ্যাঁ, আপনার এই কারণেই আপনি বডি বানাতে পারেননি। আপনার লাইফে আপনি যে ভুলগুলো করেছেন, এই ভুলের মাসুল এখনই দিতে হচ্ছে। আপনি যে ভুলগুলো করে এসেছেন, এই ভুলগুলো ছিল আবেগ। এই ভুলগুলোর জন্য আপনার আজকে বডি তৈরি হয়নি। তো বন্ধুরা, এই ভিডিওতে সম্পূর্ণ বলতে চলেছি কেন আপনাদের বডি তৈরি হয়নি, আপনাদের বডি আদৌ হবে কি না। তো বন্ধুরা, অনুরোধ থাকবে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, একদমই স্কিপ করবেন না, তাহলে আমি বলবো যে আপনার বডি হবে। আপনি এই ভিডিও থেকেই শিখতে পারবেন কী জন্য আপনার বডি হচ্ছে না। আমাদের জীবনে এমনও হয়েছে, যখন আমরা জিমে ভর্তি হয়েছি, তখন আমরা একটা ভালো মেয়ে দেখলে বাড়িতে এসে অসময় জিম করা শুরু করে দিয়েছি, যে টাইমটা আসলে জিমের জন্য না। কিংবা আপনি একবার জিম করে গিয়েছেন রাস্তায়, তখন আবার একটা মেয়ে দেখে আপনি কিংবা আপনার গার্লফ্রেন্ডকে দেখে আপনি বাসায় এসে আবারও জিম করা শুরু করেছেন, যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে কিংবা মেয়েদেরকে ইমপ্রেস করবেন বলে আপনার শরীরে পরে আরও অত্যাচার শুরু করেছেন। তো এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে। তো এই ভুলটা কেমন ভুল আপনি কি জানেন? আপনি সকালবেলা একবার জিম করে বেরিয়েছেন, তারপরে এসে একটা মেয়ে দেখে আবারও বাড়ি এসে আবার জিম করছেন। এতে আপনার বডিতে চরম লেভেলের একটা ক্ষতি হচ্ছে। আমরা জানি যে যখন আমাদের বডিটা আমরা যখন জিম করি, তখন আমাদের জিম করার পরে আমাদের মাসল ফাইবারগুলো ভেঙে যায়, এবং সেটাকে রিপেয়ার করার জন্য, রিকভারি করার জন্য আমাদের টাইম দিতে হয়, রেস্ট নিতে হয়। তো এই রেস্টটা নেওয়ার ফাঁকে যদি আপনি আবারও মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য ওয়ার্কআউট করে ফেলেন, তাহলে কিন্তু ভাই আর রেহাই নাই। আপনার মাসলগুলো ওখানেই ড্যামেজ হবে, মাসলগুলো ওখানেই শেষ হবে, আপনার মাসলগুলো কখনো বাড়বে না। আবার এমনও ভুল করে থাকেন আপনারা, যে প্রতিদিন এমন এক্সারসাইজ করব, যে বেশি ব্যায়াম করব, এত বেশি ব্যায়াম করব, আমার বন্ধু ব্যায়াম করছে 1 বেলা, আমি ব্যায়াম করব 5 বেলা, তাহলে আমার বডিটা বেশি হবে। এই ধরনের চিন্তাভাবনা এখনও পর্যন্ত হাজারো হাজারো মানুষ করে। তো এই চিন্তাধারার জন্য কিন্তু আপনাদের বডিটা হচ্ছে না। আসলে আসলে আপনাকে সঠিক নিয়মটাকে জানতে হবে। প্রথম থেকে যদি আপনি আজকে এই নিয়মটা ফলো করতেন, তাহলে কিন্তু আজকে আপনার বডিটা কিন্তু খুবই ভালো হতো। আসলে বডি বানাতে না, সুন্দর একটা ফিজিক তৈরি করতে মাত্র 2 বছরই যথেষ্ট। 2 বছরে একটা সুন্দর ফিজিক তৈরি করা যায়। তবে হ্যাঁ, একটা রুলসের ভিতরে আপনাকে থাকতে হবে। 3টে জিনিস আপনাকে ফলো করতে হবে: ডায়েট, রেস্ট এবং ওয়ার্কআউট। 3টে জিনিসকে আপনাকে একইভাবে, সমানভাবে প্রাধান্য দিতে হবে, কোনোটাকে কম বেশি দিলে হবে না। এবার কিভাবে ওয়ার্কআউট করবেন? আপনি দেখা গেল কি, আজকে ওয়ার্কআউট করছেন, কালকে গিয়ে রেস্ট নিচ্ছেন, আবার আজকে ওয়ার্কআউট করছেন, 10 দিন পরে গিয়ে রেস্ট নিচ্ছেন। এভাবে নিলে হবে না। আপনাকে আমরা কি করি, আমরা এমনও করে থাকি, 1 সপ্তাহ ব্যায়াম করছি, আবার 1 মাস ব্যায়াম করছি না। কন্টিনিউ আপনাকে প্রত্যেক সপ্তাহে হলেও 6 দিন আপনাকে ওয়ার্কআউট করতে হবে। সেই 6 দিন ওয়ার্কআউট করতে হবে, এবং একটা দিন আপনাকে রেস্ট নিতে হবে, ফুল রেস্ট। একটা দিন আপনি ঘুমিয়ে থাকবেন, পুরো বডিটাকে রেস্ট দিবেন। এবার ব্যায়ামের নিয়মটা বলি। আপনি শনিবার থেকে স্টার্ট করলেন, তো এমনভাবে এক্সারসাইজ করবেন যে একটা এক্সারসাইজ যেন 2 দিন না করতে হয়। একটা এক্সারসাইজ করবেন মাত্র 1 দিন। আজকে হাতের ব্যায়াম করছেন, কালকে গিয়ে বুকের ব্যায়াম করবেন, পরের দিন গিয়ে কাঁধের ব্যায়াম করবেন, তারপরের দিন গিয়ে পায়ের ব্যায়াম করবেন। আপনি একই ব্যায়াম যদি প্রতিদিন একই জায়গায় প্রেশার দেন, তাহলে কিন্তু আপনার মাসল গ্রোথ কখনো হবে না। এটা মনে রাখতে হবে, পিছনে বলেছি যে আপনার মাসল গ্রোথ করতে গেলে আপনাকে রিকভারি টাইম দিতে হবে, আপনাকে রেস্ট দিতে হবে। আপনার ওই ভাঙা মাসলকে রিপেয়ার করার জন্য আপনাকে রেস্ট দিতে হবে। যখন আপনি রেস্ট দিবেন, তখন কিন্তু মাসলগুলো ধীরে ধীরে রিপেয়ার হবে, রিকভারি হবে। আমাদের মাসলগুলো, আমি কেন বলছি, 3টে জিনিসকে সমানভাবে প্রাধান্য আপনাকে দিতে হবে: ডায়েট, এক্সারসাইজ এবং রেস্ট। আমরা যখন এক্সারসাইজ করি তখন মাসল ফাইবারগুলো ভাঙে, এটা ভাঙার দরকার আছে, না হলে শরীরটা বড় হবে না, রিপেয়ার হবে না। মাসলটা ভাঙবে। আবার যখন রাতে ঘুমাবেন,
তখন কিন্তু মাসলগুলো রিকভারি হবে। আবার খাদ্যটা কেন হবে, খাদ্যটা কেন জরুরি? আপনি যদি খাদ্যগুলো না খান তাহলে আপনার সঠিক পুষ্টিটা আপনার শরীরে যাবে না। কারণ আমরা এক্সারসাইজ যখন করি তখন কিন্তু আমাদের শরীরের পুষ্টি শোষণ ক্ষমতা প্রচুর পরিমাণ বেড়ে যায়। আপনি যেটাই খান না কেন আপনার শরীরে তখন থেকে লাগা শুরু করবে, আর হজম শক্তিটা প্রচুর লেভেলে বেড়ে যাবে। আপনি যেটাই খাবেন হজম হয়ে যাবে। আবার যদি আপনি সঠিক নিয়মে পরিশ্রম না করেন, যেমন ধরেন ওভারলোড, আপনি যদি প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেকটা মাসে যদি আপনি ওয়েট না বাড়ান তাহলে কিন্তু আপনার মাসল গেইন হবে না। কারণ ওয়েটের সাথে সাথে আপনাকে মাসল গেইন করতে হবে। আপনি ওয়েট বাড়াবেন, মাসল গেইন হবে। আপনি ওয়েট বাড়াবেন না, শরীরটা একই জায়গায় থেকে যাবে। হ্যাঁ, শরীর সুস্থ থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু আপনার শরীরটা একই জায়গায় থেকে যাবে, মাসল গ্রোথ থেমে যাবে ওখানে। আপনাকে মাসল গ্রোথ করতে গেলে আরও একটু বেটার ডায়েট এবং আপনাকে বেটার ট্রেনিং করতে হবে, তা না হলে মাসলগুলো গেইন হবে না। আপনি যখন মাসল গেইন করতে যাবেন তখন একটু ওয়েট বাড়ালে, আপনি এক সপ্তাহ একই ওয়েটে ব্যায়াম করেছেন, পরের সপ্তাহ আবার যদি আপনি ওয়েট বাড়ান তাহলে তখন কিন্তু আপনার ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে। সেই সিগন্যালটা হচ্ছে ব্রেন থেকে দিবে হার্টকে, যে আগের তুলনায় যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ যদি বেশি পরিশ্রম করে তাহলে সেখানে একটু বেশি মাসল গ্রোথ করে দাও, একটু শক্তি বাড়িয়ে দাও। তখন কিন্তু হার্ট কিন্তু ওখানে মাসলগুলো বাড়িয়ে দেয়। এভাবেই কিন্তু আমাদের শরীরটা মোটা হয়, গ্রোথ হয়। আর এই সায়েন্সটা যদি না জেনে আপনি একই লেভেলে একই ওয়েটে আজীবন ব্যায়াম করেন তাহলে আপনার বন্ধু সঠিক নিয়মে ব্যায়াম করছে একদিন, আপনি করছেন 10 দিন মানে অনিয়মে, তাহলে কিন্তু আপনার বডি হবে না। পরিশ্রম আপনি বেশি করছেন কিন্তু আপনার সেটা কোনো কাজে লাগছে না। এই জন্য আপনি আজীবন ব্যায়াম করে আসছেন, সারা জীবন ব্যায়াম করে যাবেন, কিন্তু আপনার মাসল গ্রোথ হবে না। এই কয়েকটা ভুল যদি আপনি করে থাকেন, আরও ভুল আছে, আমি স্টেপ বাই বলবো, আপনি ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন আছে, একটা গ্রোথ হরমোন, যে হরমোনের কারণে আমাদের মাসলগুলো গেইন হয়। তো এই যে হরমোনটা, এই হরমোন প্রত্যেকটা পুরুষ মানুষের শরীরেই আছে, মেয়েদের শরীরেও আছে, মেয়েদের শরীরে কম। তো এই হরমোনটা যদি আপনাকে বেশি করে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু শরীর গ্রোথ কম হবে। তো এই মাসুলকে বেশি করে এই হরমোনটাকে যদি বেশি করে আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, পায়ের ব্যায়াম করতে হবে। আপনি কি করছেন, সারা বছরে একদিনও আপনি পায়ের ব্যায়াম করেন না। আর পায়ের ব্যায়াম না করলে কিন্তু মাসল গ্রোথ হবে না। সব জায়গায় সমস্যা ভাই, এগুলো করাই লাগবে। আপনি যদি পায়ের ব্যায়াম না করেন তাহলে টেস্টোস্টেরন হরমোন বুস্ট হবে না। আপনাকে যথেষ্ট লোড দিয়ে, হেভি ওয়েট দিয়ে আপনাকে পায়ের ব্যায়াম করতে হবে, ডেড লিফট করতে হবে, স্কোয়াট করতে হবে, এগুলো আপনাকে করা লাগবে। কারণ মাসল গ্রোথের পিছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পায়ের ব্যায়াম। আপনি যখন পায়ের ব্যায়াম করবেন না তখনও মাসল গ্রোথ হবে না। এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লাগছে। নেক্সটে আরেকটা ভিডিও তৈরি করব যে কীভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানো যায়। আর দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।